আমরা যে কি লেভেলের ব্রেইন ওয়াশড এটা পুরা অবভিয়াস, ঠিক আছে? এখানে আমি জাস্ট যদি একটা ছোট্ট এক্সাম্পল আনি, ইংলিশ ভাষা। আমরা ছোটকাল থেকে ইংলিশ গ্রামার মানে একেবারে মানে আমরা ছোটকাল থেকে মানে ফার্স্ট ক্লাস থেকেই তো ইংলিশের সাথে ইয়া করে আসছি, ইংলিশ গ্রামার পড়তে পড়তে এইটা হয় ওইটা, ওইটা হয় এইটা, ঠিক আছে? আমরা পরীক্ষাও দিছি, পরীক্ষা দিয়ে মার্কও আনি, 100-এর কাছাকাছি মার্ক আনতেছি। স্টিল আমাদেরকে যদি একটা নেটিভ ইংলিশ স্পিকারের সামনে বসায় দেওয়া হয়, আমরা একটা ডিসেন্ট কনভারসেশনেই জুড়াইতে পারবো না। আমরা একটা আইএলস এর পিছে পাগলের মতো দৌড়াই। স্টিল আমরা এমন লেভেলের ব্রেন ওয়াশ যে আইএলস এ কত মার্ক পাইছে এইটা নিয়ে ওতে মাতামাতি। বাট এইটা বুঝি না আসলে আইএলসটা দিতেছি কি জন্য। ওই দেশে গিয়া আপনি একটা ডিসেন্ট একটা ইংলিশে কথা বলতে পেরে আপনি চলতে পারবেন কিনা, এইটাই হচ্ছে ওই জিনিসটার ফল। ইভেন দো আমি হচ্ছে মারামারি করতেছি আমি আইএলসে কেন 8 পাইছি, আমি 9.5 পাইলাম না। আমরা ব্রেন ওয়াশ, মানে আমরা হচ্ছে ওই যে আমাদের মার্কের সাথে ম্যাপ করে দিছিল আমার মার্ক, ঠিক আছে? বাট ওই জিনিসটা আমরা বুঝি নাই যে আসলে যে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যে জিনিসটা দরকার, ঠিক আছে? যে একটা ভাষার আসলে গোলটা কি, আপনি হচ্ছে এক্সপ্রেস করতেছেন, আপনি হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল কিনা, আপনার যে এক্সপ্রেশনটা অলমোস্ট 90% আন্ডারস্ট্যান্ডেবল হয়ে ওই মানুষটা যদি একটা নেটিভ স্পিকারের সাথে কথা বলেন, ওই মানুষটা 90% বুঝতেছে, মানে কি ওই মানুষটা আপনার ওই অনুযায়ী উত্তরটা দিতে পারবে কারণ আপনাকে বুঝতেছে। এখানে আপনি গ্রামার ভুল করতেছেন কিনা, ওইটা ভুল করতেছেন কিনা, ওর কি যায় আসে? কারেন্ট ওয়ার্ল্ড এত ফাস্ট চলে যে ওইগুলার মধ্যে ফোকাস দিয়ে তার কোনো লাভ আছে? ফর এক্সাম্পল আমি যদি একটা পিকুলিয়ার এক্সাম্পল আনি, একটা এলিয়েন যদি আসে আমাদের পৃথিবীতে, ফর এক্সাম্পল এলিয়েনটা এলিয়েনের ভাষা বলতেছে, আচ্ছা ঠিক আছে। বাট মনে করেন এই পৃথিবীর মধ্যে একটা মানুষ ওই এলিয়েনের ভাষাটা বুঝতে পারে। কেমনে বুঝতে পারে? ওরকম ভাবে বুঝতে পারে না যে ওই পার্টিকুলার এলিয়েনের গ্রামার একেবারে সব ঠিকঠাক আছে, সব কিছু আছে। স্টিল ওই মানুষটা কিন্তু এলিয়েনের ওয়ার্ড গুলা বুঝতেছে, রাইট? ওই এলিয়েনের ওয়ার্ড গুলা বুঝতে পারে দেখে ওই মানুষকে তারা এনে ওই এলিয়েনের সাথে হচ্ছে কমিউনিকেট করার ট্রাই করবে। বাট এলিয়েনটা যদি মনে করেন ওই এলিয়েনটার গ্রামারটাও না বুঝে, এলিয়েনটার যদি ওয়ার্ড গুলা বুঝতে পারে, বাট ওই মানে বুঝতেছে যে একটা সেন্টেন্স যে বলতেছে তারে, সেই জিনিসটা যদি বুঝতে পারে, দ্যাটস মোর দেন এনাফ, রাইট? এই একটা এক্সাম্পল থেকেই হচ্ছে আমরা বুঝতে পারি আসলে গোলটা কি। মানে ওই এলিয়েনটার থেকে হচ্ছে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারতেছি, জাস্ট অলমোস্ট আন্ডারস্ট্যান্ডেবল বুঝতে পারতেছি, এবং আমিও কমিউনিকেট করতে পারতেছি। আমি যে বলতেছি এলিয়েনটাকে আচ্ছা ঠিক আছে, ওই এলিয়েনটাও বুঝতে পারতেছে ওই লেভেলের যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই মানুষটা এইটা বলতে চাইতেছে। ওইখানে কিন্তু সাকসেস হয়ে যাইতেছে, এলিয়েনটাও বুঝতেছে, আপনিও বুঝতেছেন। এই একটা জিনিস আমরা না বুঝে, এটা সব কিছুতে অ্যাপ্লাই হয়, ঠিক আছে? এটা প্রোগ্রামিং এ বলেন, ওইখানে বলেন, অন্যান্য জায়গায় মানুষ হচ্ছে এইগুলা নিয়ে টানা হেচড়া করে। পরে কি হয়, এগুলা নিয়ে টানা হেচড়া করে ওই যে ওই জায়গায় ওইখানে পইরা থাকে। আমার কয়েকদিন আগে আমি একটা কমেন্ট পাইছিলাম একটা ভিডিওতে, বলতেছিল যে আমার তো ভিডিও যদি দেখে থাকেন আমি জাপানিজ অক্ষরগুলা শিখাইতেছে আর কি। সো ও অক্ষরে আমি ওই যে ইয়াতে ওয়েবসাইটের মধ্যে যে বোর্ডের মধ্যে আঁকায় দেখাই না, ওইখানে আমি আর মনে হয় একটু মনে হয় স্ট্রোকটা একটু এদিকে ওদিকে হইছে, আমার কমেন্ট লেখছে যে ওইটার স্ট্রোক ঠিক নাই। তাহলে বুঝেন আমি কি বুঝে দিতে চাইতেছি, তাহলে বুঝেন এই এক্সাম্পল থেকে। আমার কমেন্ট লিখতেছে ওই স্ট্রোকটা ঠিক নাই। আমি বিলিভ করি আমি যে জিনিসটা লিখছি ইট ইজ মানে মোর দেন এনাফ, যে এটা হচ্ছে রেকগনাইজ করার মতো যে অন্যান্য অক্ষরগুলার তুলনায় ওই রেকগনাইজ করাটাই মানেই তো এনাফ, আপনি বুঝতেছেন জিনিসটা। আপনি কি ওইখানে গিয়ে আঁকবেন? মনে করেন আপনি ওই দেশে গেলেন, আপনি কি ওইখানে গিয়ে সুন্দর করে উড়ি উড়ি ওরকম ভাবে আঁকবো? আপনি কি ওখানে প্রতিযোগিতা করবেন? এইটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা ফোকাস করি হচ্ছে ফালতু ফালতু বোগাস বোগাস জিনিসে, রেদার ফোকাসিং অন দ্য থিং দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার্স, যে জিনিসটা আসলেই দরকার। আমি যদি এখন একটা পিকুলিয়ার একটা সিনারিও আনি, আপনি একটা ভাষা, একটা পার্টিকুলার ভাষা এমন ভাবে শিখতে পারবেন যে ওই দেশের একটা মেরে পড়াইতে পারবেন। এটা আমি জাস্ট একটা পিকুলিয়ার একটা এক্সাম্পল আনতেছি, জাস্ট অ্যাজ আ ফানফুল ওয়ে। যদি এটা করতে পারেন না, আপনি ওই ভাষাটা শিখা সার্থক আপনার। কারণ আপনি ওই ভাষার ওই রুট লেভেলটা বুঝে গেছেন যে জিনিসটা দরকার, ওই মানুষের সাথে কমিউনিকেট করা, ওই দেশের একটা ইয়ার সাথে কন্ট্রিবিউট করা, ওই দেশের যে একটা বিজনেস চলতেছে ওইটার সাথে কন্ট্রিবিউট করা, এই স্টেজে চলে আসছেন। সবসময় থিঙ্ক করবেন, ঠিক আছে? এটা একটা একটা এক্সাম্পল আমি চিন্তা করি যে আপনি ওই ভাষাটা কি এরকম ভাবে আয়ত্ত করতে পারবেন যে ওই দেশের একটা মেরে পড়াইতে পারবেন ওই ভাষায়? জিনিসটা উইয়ার্ড লাগতে পারে, বাট জিনিসটা একটু থিঙ্ক করে দেখেন যে যদি ওইটা করতে পারেন, দেন ইউ আর অলমোস্ট ক্যাপাবল টু লাইক অ্যাডাপ্ট টু আ পার্টিকুলার বিজনেস দ্যাট ইজ রানিং ইন দ্যাট কান্ট্রি।
এরকম ভাবে থিঙ্ক করবেন, নট লাইক আরে আমি কতগুলা কাঞ্জি পারি, আমি কতগুলা এই পারি ওই পারি। না, নো ওয়ান কেয়ার্স, নো ওয়ান গিভস আ শিট। আমি সেদিন দেখতেছিলাম একটা জব, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা জব পোস্টে, ওইখানে বলা ছিল যে এমনকি জাপানিজ পিপলরা জেএলপিটি মানেই বুঝে না, ঠিক আছে? অল দে কেয়ার অ্যাবাউট ইজ ওয়েদার ইউ ক্যান এবল টু লাইক কমিউনিকেট, ক্যান ইউ স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, দ্যাটস দ্য মেইন থিং। পরে সেকেন্ডারিতে চলে আসে ক্যান ইউ লাইক রিকগনাইজ দ্য কানজি, মানে কি কানজি, তারপর ওভারঅল সেন্টেন্সটা আপনি পড়তে পারেন কিনা। বাট এখানে সবসময় মনে রাখবেন যে স্পিকিংটা প্রথমেই আসবেই, কারণ ওইটা আপনার ব্রেইন থেকে আসতেছে। আপনি যদি রিডিং পড়তে চান, আচ্ছা ঠিক আছে, ওইটা দরকার আছে, বাট আপনার যদি এআই থাকে বা সামথিং থাকে, ওইটা কিন্তু ইজিলি ওই রিডিংটা রোমাজিতে কনভার্ট করে আপনি কিন্তু পড়তে পারবেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এই জিনিসটা যদি থিঙ্ক করা ট্রাই করেন, আমরা মানে এত প্রিমিটিভ ওয়ে আছি আমরা সবাই যে ওই জিনিসটা বুঝি না। সো এটা হচ্ছে আমার বলার ছিল, ওকে? এরকম ভাবে শিখার ট্রাই করবেন এবং এই জন্য ভয় পাবেন না জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখার জন্য। কারণ ল্যাঙ্গুয়েজটা শিখবেন হচ্ছে ওই জিনিসগুলো, যে জিনিসগুলো দরকার। নট লাইক ওই এজেন্সি হচ্ছে পুরান আমলের একটা মান্দাতা আমলের ওই যে আমরা যে ব্রেইন ওয়াশড, যাতে এটা তাদেরও একটা ট্যাকটিক, ঠিক আছে? এগুলা নিয়ে আমি এত বলবো না, পরে ঝামেলা হতে পারে। বাট এগুলো তাদের একটা ট্যাকটিক। বাট নিজে চিন্তা করবেন আসলে এই জিনিসটা দরকার কোথায়, ওই হিসাবে অ্যাপ্লাই করবেন। ওকে, হোপফুলি আপনারা সাম কাইন্ড অফ আর কি বুঝতে পারছেন, এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইট অ্যাপ্লাইজ টু এনি কাইন্ড অফ আদার স্কিল। সো ওই জিনিসটা হচ্ছে শিখবেন যে জিনিসটা দরকার, যে জিনিসটা মানে আসলে ভ্যালু প্রোভাইড করে ওই মার্কেটে, যে জিনিসটা দে কেয়ার অ্যাবাউট, যে জিনিসটা শিখতেছেন হচ্ছে কন্ট্রিবিউট করার জন্য। ওকে, সো এটা আর কি বলার ছিল এই ভিডিওতে। টাটা।